नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रे षष्ठ राशि अर्थात कन्या राशिर जातक जातिकादेर এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই ফেব্রুয়ারি মাসে আমাদের রাশিচক্রে কন্যা রাশি সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে কন্যা রাশির ওপরেই এই মুহূর্তে কেতু অবস্থান করছে। কন্যা রাশির পঞ্চমে অর্থাৎ মকর রাশির ঘরে থাকছে রবি এবং আগামী 12ই ফেব্রুয়ারি রবি চলে যাবে মকর থেকে কুম্ভ রাশির ঘরে। অর্থাৎ রবি আগামী 12ই ফেব্রুয়ারির পর কন্যা রাশির সাপেক্ষে পঞ্চম থেকে চলে যাবে ষষ্ঠে। কন্যা রাশির এই ষষ্ঠেই অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে বুধ এবং শনি একত্রে অবস্থান করছে এবং আগামী 11ই ফেব্রুয়ারি বুধ চলে যাবে কুম্ভ থেকে মীন রাশির ঘরে। অর্থাৎ কন্যা রাশির সাপেক্ষে বুধ চলে যাবে ষষ্ঠ থেকে সপ্তমে। কন্যা রাশির এই সপ্তমেই অর্থাৎ মীন রাশির ঘরে এই মুহূর্তে শুক্র এবং রাহু একত্রে অবস্থান করছে এবং কন্যা রাশির সাপেক্ষে নবমে অর্থাৎ বৃষ রাশিতে থাকছে বৃহস্পতি এবং কন্যা রাশির দশমে অর্থাৎ মিথুন রাশির ঘরে থাকছে বক্রী মঙ্গল। প্রথমেই বলি যে এই ফেব্রুয়ারি মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় হাড়েও কোনো ধরনের ব্যথা পাওয়া বা হাড়ে কোনো ধরনের ছোটোখাটো চোট আঘাত লাগারও একটা প্রবণতা এই সময় দেখা যাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। এই ফেব্রুয়ারি মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির কিন্তু একটা অত্যন্ত ভালো সম্ভাবনা থাকছে এবং তার পাশাপাশি কর্মজীবনের দিক থেকেও কন্যা রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসটা একটা অত্যন্ত ভালো সময়। এই ফেব্রুয়ারি মাসে বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধটা কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময়। পারিবারিক ক্ষেত্রে নতুন কোনো কিছু ক্রয় করা বা নতুন কোনো সম্পত্তি ক্রয়েরও কিন্তু একটা সম্ভাবনা এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। কন্যা রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়, কারণ কন্যা রাশির চতুর্থপতি বৃহস্পতি এই মুহূর্তে নবম স্থানে অবস্থান করছে। সেই কারণে কন্যা রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা তাদের শিক্ষা জীবনের ক্ষেত্রে একটা অত্যন্ত ভালো সময় এবং তার পাশাপাশি কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ধরনের উচ্চশিক্ষা বা কোনো ধরনের রিসার্চ বা কোনো গবেষণামূলক কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা বা এই ফেব্রুয়ারি মাসটা একটা অত্যন্ত ভালো সময়। এইবার আমি আসছি কন্যা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে। উত্তর ফাল্গুনী হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী আমাদের রাশিচক্রের 12 নম্বর নক্ষত্র। এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের শেষ 3টি চরণ রয়েছে কন্যা রাশির ঘরে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি সম্পদ নক্ষত্রে থাকছে এবং কন্যা রাশির সাপেক্ষে বৃহস্পতি নবমভাবে অবস্থান করছে। তাই উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের সামগ্রিকভাবেই কিন্তু এই সময়টা বা এই ফেব্রুয়ারি মাসে কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে বা কর্মজীবনের দিক থেকে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা বা এই ফেব্রুয়ারি মাসটা একটা অত্যন্ত ফেভারেবল সময়। উত্তর ফাল্গুনির পর হচ্ছে হস্তা নক্ষত্র। হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং হস্তা হচ্ছে আমাদের রাশিচক্রের 13 নম্বর নক্ষত্র। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা সামগ্রিকভাবে একটা ভালো সময়। তবে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে এই সময় স্বাস্থ্যগত দিক থেকে কিছু সমস্যা কিন্তু আসতে পারে। তাই হেলথ রিলেটেড যে কোনো বিষয় থেকে কিন্তু একটু সাবধানে কিন্তু থাকতে হবে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের। হস্তার পর হচ্ছে চিত্রা নক্ষত্র। চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং চিত্রা হচ্ছে আমাদের রাশিচক্রের 14 নম্বর নক্ষত্র। এই চিত্রা নক্ষত্রের প্রথম 2টি চরণ রয়েছে কন্যা রাশিতে এবং পরবর্তী বা শেষ 2টি চরণ রয়েছে তুলা রাশির ঘরে। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে এই মুহূর্তে নবতারা চক্রে বৃহস্পতি অবস্থান করছে অতিমিত্র নক্ষত্রে এবং কন্যা রাশির সাপেক্ষে বৃহস্পতি থাকছে কিন্তু নবমভাবে। সেই কারণে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদেরও সামগ্রিকভাবেই এই সময়টা বা এই ফেব্রুয়ারি মাসটা একটা ভালো সময়। বিশেষ করে কেরিয়ারের দিক থেকে বা প্রফেশনাল লাইফের দিক থেকে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু একটা অত্যন্ত অনুকূল সময়। আজকে আমি আমাদের রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি কন্যা রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই
ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।